পড়ল কালকের ঘটনা। কাল দুপুরে রান্না করে তার অবস্থা নাজেহাল। যেভাবেই হোক একটা কাজের বুয়া জোগাড় করতেই হবে। সুমনের কাছে ছুটে গেল। সুমন আরাম করে ঘুমাচ্ছিল। সুমি গিয়ে তাকে ডেকে বলল, এই শুনছো, তুমি একটু বুয়াকে কল করে আসতে বলো না। আমি আর কাল কল করেছিলাম, মুখের উপর না বলে দিয়েছে। সুমন বিরক্ত গলায় বলল, আমার ঘুম নষ্ট না করে তোমার হচ্ছিল না? সংসারের শান্তি তো নষ্ট করেছোই, এখন চলে এসেছো আমার ঘুম নষ্ট করার জন্য? রাগ করছো কেন? ঘরের এত কাজ আমি একা কি করে করবো? সুমন পুনরায় চোখ বন্ধ করে বলল, যেভাবে মুখ চালাতে সেভাবেই হাত চালাও। তুমি আমার সাথে মজা করছো? আমি এত কাজ করতে পারবো না। তুমি বুয়াকে কল করে বলো আবার কাজে আসতে। সুমন উঠে বসলো। সুমির দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক কতটা স্বার্থপর মানুষ একবার ভেবে দেখেছো? যখন তোমার বুয়াকে দরকার ছিল না তখন বিনা নোটিশেই তাকে কাজ থেকে বের করে দিয়েছো, একবারও তার পরিবারের কথা ভাবনি। আর আজ যখন তোমার দরকার হলো তখন তুমি আবার তাকে আনতে চাইছো। তুমি তার বিপদ দেখোনি, সে কেন তোমার বিপদ দেখবে? সুমি বিরক্ত গলায় বলল, নীতি কথা রাখো তো। কাজের বুয়ার আবার এত দেমাগ কিসের? আমি কি ফ্রিতে কাজ করাবো নাকি? মাস শেষে মোটা টাকাও তো নিবে, তাহলে এত দেমাগ দেখিয়ে লাভ কি? তাহলে তো হয়েই গেল কাজের বুয়ার দেমাগি, তাই তো সে আসবে না। এই নিয়ে আমার কাছে কানের কাছে ভ্যান ভ্যান করে কথা বলবে না। সুমি নিজের রাগটা কোনো রকমে হজম করলো। কাজগুলো তাকেই করতে হবে তা সে ভালো করেই বুঝতে পেরেছে। ঢাকার শহরে কাজের মেয়ে পাওয়া গুপ্তধন পাওয়ার মতো। মনে মনে নীলাকে হাজারটা গালি দিয়ে রান্নাঘরে চলে গেল। সাদিকের চাকরিটা হয়ে গিয়েছে, মাসে ভালোই বেতন পাবে সে। সাদিক হাসি মুখে খবরটা সবাইকে জানালো। সুমি খুশি হয়ে সাদিককে জড়িয়ে ধরলো। সুমন খুশি হয়ে সাদিককে জড়িয়ে ধরলো। আমি জানতাম তুই ভালো কিছুই করবি, অনেক শুভকামনা রইল ভাই তোর জন্য। আমার জন্য দোয়া করো ভাইয়া। সুমন হাসলো। নীলার খুশিতে চোখে পানি চলে এসেছে। সবাই খুশি হলেও সুমি খুশি হতে পারলো না। সে মুখ বাঁকিয়ে বলল, চাকরি পেয়ে আবার হাতে পায়ে পাস পা দেখো না। ভাইয়ের পরিশ্রমের টাকায় পড়াশোনা করেছো, একটু হলেও কৃতজ্ঞতা প্রকাশ করো। আহা, তুমি কিছুক্ষণ মুখটা বন্ধ করে রাখতে পারো না? সারাক্ষণ মুখ চলতেই থাক। নীরা, যাও তো বোন, আমাদের জন্য তোমার হাতের স্পেশাল চাটা নিয়ে আসো। নীরা খুশি হয়ে বলল, এখনই আনছি ভাইয়া। ভাবি মনে হয় খাবে না, আমাদের তিনজনের জন্যই করো, অযথা নষ্ট করো না। কি লাভ? সুমির মুখটা চুপসে গেল। যেচে পড়েও সে বলতে পারলো না সে চা খেতে চায়। সাদেক চাকরিতে ভালোই সময় বদলেছে। সাদেক চাকরিতে অনেক উন্নতি করেছে। সুমির ব্যবহারে কোনো পরিবর্তন না দেখে বছর দুয়েক আগেই তারা বাসা পরিবর্তন করে নিয়েছে। সুমন যদিও খুব আপত্তি করেছিল, কিন্তু সাদেক তাকে ভালো করে বুঝিয়েছে। এভাবে থেকে সম্পর্ক নষ্ট করার চেয়ে আলাদা থাকাটাই ভালো। তাই সুমন আর আপত্তি করেনি। হুট করেই সাদেকের বাসায় সুমি এসেছে। সাদেক অবাক হলেও হাসি মুখে কথা বলেছে সুমির সাথে। এক পর্যায়ে সুমি কিছুটা হিতস্ত গলায় বলল, ভাই সাদেক, আমি জানি আমি একসময় তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। যা করা আমার একদমই উচিত হয়নি। আসলে অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আজ বুঝতে পেরেছি তোমরা কতটা অসহায় ছিলে। কয়েক মাস যাবৎ তোমার ভাইয়ার চাকরি নেই, সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আজ অপরাঘর হয়ে তোমার কাছে এলাম যদি একটু সাহায্য করতে। সাদেক অবাক হয়ে গিয়েছে। সুমন এত সমস্যায় আছে অথচ তাকে একবারও বলল না। এসব কি বলছো ভাবি? ভাইয়ার সাথে আমার কালো কথা হলো, সে তো আমাকে কিছুই জানালো না। লজ্জায় বলেনি হয়তো। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে হাত পাততে চাইনি। তোমরা তো আমাকে পর করে দিয়েছো। ভাইয়া কাজটা ঠিক করেনি। ভাইয়া যেহেতু আমার কাছে সাহায্য চাইতে লজ্জাবোধ করছে, সেহেতু আমি আর্থিক কোনো সাহায্য ভাইয়াকে করবো না ভাবি। তবে ভাইয়ার ভালো একটা চাকরির ব্যবস্থা আমি করে দিব ইনশাল্লাহ। তুমি এ ব্যাপারে ভাইয়াকে কিছু জানাবে না। আমি চাই বিষয়টা আমাদের মাঝেই থাকুক। কৃতজ্ঞতায় সুমির চোখে পানি চলে এলো। নীরা পাশেই ছিল। সুমি নীরার হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও বোন, আমি আমার কাজের জন্য খুবই লজ্জিত। আমি যে সব কিছুই মনে রাখিনি ভাবি। সুমি নীরার এমন কথায় শুনে আরো লজ্জিত হলো। সে বুঝতে পেরেছে সে তার অহংকার আজ তাকে পতনের কাছে নিয়ে এসেছে। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর অহংকার পতনের মূল। তাই একটা কথা মনে রাখতে হবে, আজ আপনি রাজা আছেন, কাল কিন্তু আপনি পথের ফকিরও হতে পারেন। তাই সবসময়ের জন্য অহংকার করবেন না। এটি একটি আপুর লাইফ থেকে নেওয়া।